দেখো এটাও কিন্তু 2025-এ পড়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটাও ঠিক একই রকম, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় নিয়ে, রোধ নিয়ে। কোশ্চেনটা দেখো, 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে, এখানেই বলে দিয়েছে পুরো সরাসরি শ্রেণী সমবায়ে যুক্ত করে। সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। অন্তিম সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো। 2025-এ পড়েছে। তোমরা এই কোশ্চেনটা দেখো, তোমাদের যে 2026 এই সেশনটা চলছে, ভলিউম 2 যে প্রশ্ন বিচিত্রাটা বেরিয়েছে না, ওর 805 পৃষ্ঠায় কোশ্চেনটা রয়েছে, গাণিতিক প্রশ্ন যেখানে রয়েছে। দেখো এই কোশ্চেনটা আমরা সমাধান করব কিভাবে। প্রশ্নে যা ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো আমরা জাস্ট লিখব। 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করব। আমরা শ্রেণী সমবায় কিভাবে জানি, যে পরপর যুক্ত থাকবে। ঠিক আছে, আমরা 3 বন্ধু যদি পরপর হাত ধরাধরি হয়ে দাঁড়িয়ে থাকি, যেমন হবে আমার বাম হাত, তার ডান হাত, তার বাম হাত, পরের জনের ডান হাত, এইভাবে যুক্ত হয়ে যাচ্ছে। দেখো এটা 20 ওহম, এটা 20 ওহম, এটা 20 ওহম, হ্যাঁ কি না? 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। আচ্ছা এই তিনটাকে যদি আমরা যোগ করি, এই তিনটার তুল্য রোধ কত হবে? এটা হচ্ছে R1, এটা R2, এটা R3 20 ওহম। দেখো ফর্মুলা অনুযায়ী আমরা জানি R সিরিজ R1 R2 R3। তো সিম্পল যোগ করে দাও না, 20 20 20 মানে কত? 60 ওহম। বলেছে সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। মানে এই টোটাল সমবায়টিকে 30 ওহম রোধের সঙ্গে সমান্তরালে যুক্ত করব। এই যে বুঝলাম না, সমান্তরালে যুক্ত করব, মানে এই 30 ওহমের স্টার্টিং পয়েন্ট, এই লুপটার স্টার্টিং পয়েন্ট সেম হবে, এবং এই 30 ওহমের ফিনিশিং পয়েন্ট, এই যে লুপটা বা এই সমবায়টার ফিনিশিং পয়েন্ট সেম হবে। ঠিক আছে, তারপরে বলছে যে যুক্ত করলো অন্তিম সমবায়ের তুল্য রোধ কত, মানে টোটালটার তুল্য রোধ কত। এই যে উপরের টোটাল অর্থাৎ তিনটা শ্রেণী সমবায়ের টোটাল কত? 60 ওহম। তার সঙ্গে প্যারালাল কত হচ্ছে? 30 ওহম। তাহলে আর পি ইজিক্যাল টু 1/60, মানে এই অংশটা প্লাস 1/30, হ্যাঁ কি না? তার মানে এইটার লসাগু 60, 1 + 2 মানে কত? 3/60। তাহলে আরপি 1/rp মানে 3/60, তাহলে আরপি মানে কি? 60/3 ইকুয়াল টু 20 ওহম। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 20 ওহম। বুঝতে অসুবিধা হলে বলবে। আর দেখো একটা কথা বলি, তোমাদেরকে তো আমি তড়িৎ চ্যাপ্টারে অঙ্ক করাচ্ছি ক্লাস 10-এ। তোমাদের যদি অন্য কোনো চ্যাপ্টারে প্রবলেম হয় অঙ্ক করতে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি চেষ্টা করব, তোমাদের সামনেই পরীক্ষা রয়েছে সেকেন্ড সামেটিভের আগে তোমাদের এরকম একটা সেশন করব যেখানে তোমাদের গাণিতিক সমস্যার যা যা রয়েছে সেগুলো আমি সমাধান করার চেষ্টা করব। 2024-এ এই কোশ্চেনটা পড়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। দেখো খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখো এই যে তিনটা রোধ দেওয়া আছে, আর এখানে যে তারগুলো কানেক্ট করা আছে এগুলোতে কোনো রকম কোনো রোধ নেই, মানে এটা শর্ট করা আছে। এই শর্ট করে দেওয়ার মানে হচ্ছে এই অংশগুলোতে বা এই অংশগুলোতে রোধ শূন্য। শর্ট করে দেওয়া আছে মানে কি? রোধ শূন্য। এখানেও কি রোধ শূন্য। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। এটা এই অঙ্কটা করার জন্য একটা বুদ্ধি লাগাবে, জাস্ট এ পয়েন্ট, এটা বি দেওয়া আছে, এটাকে দিবে সি, এটাকে ডি। হ্যাঁ বলবে। দেখো এ পয়েন্টের সঙ্গে ডি পয়েন্টের শর্ট আছে, তার মানে যেটাই এ পয়েন্ট ওটাই ডি পয়েন্ট। এই অঙ্কটা করার সময় এটা মাথায় রাখতে হবে। সি পয়েন্টের সঙ্গে বি পয়েন্ট শর্ট আছে, যেটাই বি পয়েন্ট সেটাই হচ্ছে সি পয়েন্ট। এবার এ থেকে সি পর্যন্ত একটা রোধ আছে, এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, এই দুটো পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা এ পয়েন্ট বা ডি ধরলাম, আর এই বি আর সি পয়েন্টটাকে এটা ধরলাম। সি থেকে ডি মানে আবার এইটা সি, এইখানে ডি, সি থেকে ডি, আবার ডি থেকে বি, এটা দেখো ডি, এখানে বি, তাহলে ডি থেকে বি কে 3 ওহম, এ থেকে সি তে 1 ওহম, আর সি থেকে
ডি তে 2 ওহম। তাহলে এই তিনটা পরস্পরের সঙ্গে প্যারালাল আছে বা সমান্তরাল সমবায় আছে। সমান্তরাল সমবায় সূত্র Rp 1/3 প্লাস 1/1 প্লাস 1/2 6 হবে। 3 2 এর 6, 1 6 এর 6, 2 3 এর 6, 6 3 9 2 11/6। সো Rp 6/11 ওহম এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এই কোশ্চেনটা কিভাবে করতে হবে দেখলে, এটা 2024 এ পড়েছিল মাধ্যমিকে। দেখো এই কোশ্চেনটা 2019 এ পড়েছিল। R1 ও R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল। তার মানে আমি দুটো আলাদা আলাদা করে ছবি আঁকবো। এটা একটা রোধ যার রেজিস্ট্যান্স হচ্ছে R1, এখানে বিভব হচ্ছে V। একই রকম আরো একটা বিভব দেব V, কিন্তু তার রেজিস্ট্যান্স হবে R2। তার মানে যখন বিভব আছে এবং রেজিস্ট্যান্স R1, এখানে বিভব V, রেজিস্ট্যান্স R2, রেজিস্ট্যান্স যখন আলাদা হয়ে যাচ্ছে, প্রবাহ মাত্রা আলাদা হয়ে যাবে। এটা I1, এটা I2, ঠিক আছে। তার মানে দুজনের প্রবাহ মাত্রা আলাদা। বলছে R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ, মানে R2 এর মধ্যে প্রবাহ মাত্রা কত? I2, তার 6 গুণ হচ্ছে I1। তাহলে R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। দেখো যা বলেছে আমরা তাই করছি। R1 ও R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে, মানে একেও V তে রেখেছি, একেও V তে রেখেছি, আলাদাভাবে যুক্ত করে আলাদা আলাদা যুক্ত করেছি। দেখা গেল R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, আচ্ছা এইটাতে ওহমের সূত্র যদি লাগাই, ওহমের সূত্র মানে কি? V = IR বা ডেল্টা V = IR। তার মানে দেখো V, এখানে V, I কত? I1, R কত? R1। তাহলে এখানে I1 = V/R1, আর এখানে I2 = V/R2। শর্তে বলছে কি? বলছে R1 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা মানে I1, বলছে I1 R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ, অর্থাৎ 6 টাইমস অফ I2। ঠিক আছে, এবার প্রত্যেকটা ভ্যালু বসে I1 = V/R1 6 গুণিত V/R2, কারণ I2 এর ভ্যালু এটা। V তো সব কেটে গেল, তাহলে বলছে যে R1/R2। আচ্ছা তোমরা দেখো R1/R2 যদি আমি করি, R1 এর সঙ্গে 6, এটা 1 হবে। কেউ বুঝতে না পারলে বলবে। দেখো এটা জাস্ট ক্রস মাল্টিপ্লাই করেছি, R1 টাকে ওইদিকে নিয়ে চলে গেছি আর 6 টাকে নিচে নামিয়ে দিয়েছি। তার মানে R1 = R2 = 1:6। কিছু না, জাস্ট কোণাকুণি গুণ করেছি। এই R1 টাকে এদিকে নিয়ে গেছি, এই 6 টাকে এদিকে নিয়ে গেছি, তার মানে এইটা আসবে। বোঝা গেছে কি যায়নি? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1:6। দেখো এই কোশ্চেনটা কিন্তু 2026 এ পড়েছে, এই বছরই পড়েছে। তবু কোশ্চেনটা করে দিচ্ছি কারণ কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এরকম টাইপের কোশ্চেন আসে। দেখো বলেছে দুটি পরিবাহীর শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে 25 ওহম ও 6 ওহম। মানে দুটো পরিবাহী, একটা পরিবাহী এটা মানে রোধ যদি R1 ধরি, আর একটা পরিবাহী রোধ R2, এই দুটোকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করে দিই তখন তুল্য রোধ হবে 25 ওহম। এই দুটোকে যদি আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করি তখন তার তুল্য রোধ হবে 6 ওহম। তার মানে বলেছে এই R1 এবং R2 এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। R1 সমান কত, R2 সমান কত। দেখো এটাকে আমি জাস্ট দ্রুত করছি, একটু ফলো করো। শ্রেণী সমবায় কত বলেছে? R সিরিজ = বলেছে 25 ওহম, মানে RC মানে আমরা কি জানি R1 + R2, সেটা কত বলছে? 25 ওহম। সমান্তরাল সমবায় মানে কি জানি? 1/Rp সমান 1/R1 + 1/R2, এটা সমান কত? ঠিক আছে, আর আমরা কি জানি? Rp মানে বলে দেওয়া আছে 6 ওহম। Rp মানে বলে দেওয়া আছে কত? 6 ওহম। তাহলে Rp মানে এখানে কাটা, মানে এটা তুমি যদি ক্যালকুলেশন করো এরকম দাঁড়াবে R1 R2/R1 + R2, এটা।
আর আরপি এর ভ্যালু কত 6 ওহম দেওয়া আছে, তার মানে R1 R2 এর ভ্যালু আমরা জানি না, তাহলে 6 সমান R1 R2, আর R1 প্লাস R2 এর ভ্যালু দেওয়া আছে দেখো 25, তোমরা ক্রস মাল্টিপ্লাই বা কোনাকুনি গুণ করো, R1 R2 এর ভ্যালু পাচ্ছি 150, বুঝা গেছে? R1 R2 এর ভ্যালু পেলাম 150। এই দুটোকে কাজে লাগিয়ে আমরা জাস্ট হিসাব করব, ঠিক আছে? আমরা জানি R1 প্লাস R2 সমান 25 ওহম, আর কি জানি R1 R2 সমান 150। আচ্ছা বোথ সাইড যদি এখানে স্কয়ার করি, তার মানে R1 প্লাস R2, আচ্ছা এই সেটটা আমাদের দরকার নেই এখন, কারণ তোমরা টুকে নিয়েছো, এই সেটটা ক্লিন করছি আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? যারা না টুকেছো ফজ করে একটু টুকে নেবে। এই মানে এই ফর্মুলাতে মানে এই সমীকরণে বোথ সাইড যদি আমরা বর্গ করে নেই, তখন হবে R1 প্লাস R2 এর হোল স্কয়ার সমান 25 এর স্কয়ার, অর্থাৎ R1 এর স্কয়ার প্লাস 2 R1 R2 প্লাস R2। আচ্ছা এটাকে আরো স্টাইলে করব, যেটা a প্লাস b হোল স্কয়ারের দুটো সূত্র আমরা জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a প্লাস b হোল স্কয়ার আর একটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই ফর্মুলাটা এখানে লাগাবো, R1 মাইনাস R2 এর হোল স্কয়ার প্লাস 4R1 R2 সমান 25 25 625, 625, 25 এর স্কয়ার কত 625। আচ্ছা এই R1 R2 ভ্যালু আমরা জানি, কিন্তু তাহলে R1 মাইনাস R2 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 625 মাইনাস 4 ইনটু R1 R2। দেখো এখানে প্লাস 4R1 R2 ছিল, ওইদিকে গেলে মাইনাস 4R1 R2। দেখো R1 R2 ভ্যালু কত 150, তাহলে 625 মাইনাস 4 ইনটু 150, তার মানে 625 মাইনাস 600 is equal to 25, তার মানে R1 minus R2 whole square is equal to 25। তার মানে এখানে যদি অর লিখি R1 minus R2 এর হোল স্কয়ার মানে যদি 25 হয়, R1 minus R2 সমান কত 5, ঠিক আছে? কারণ স্কয়ারটা ওইদিকে গেলে রুট হয়ে যাবে, রুট 25 মানে 5, তার মানে আমরা এটা একটা সমীকরণ পেলাম 2। এক নম্বর সমীকরণ জানি R1 plus R2 সমান কত 25 জানি, তার মানে এইখান থেকে আমরা R1 এর ভ্যালু কত পাবো, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, বড়টার ভ্যালু সেভাবেই তো পাই। এখানে R1 আর R2 এর মধ্যে R1 বড়, দেখো R1 R2 5, তার মানে R1 বড়, বড়টার মান কিভাবে পাই, দেখো দুটো সমীকরণ যদি একটা a প্লাস b আছে একটা a মাইনাস b আছে, তার মানে a টা হচ্ছে বড়, তাহলে আমি a পাবো কিভাবে, a পাবো দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক একই রকম দেখো R1 প্লাস R2 জানি, R1 মাইনাস R2 জানি, এখানে বড় R1, তাহলে R1 এর ভ্যালুটা পাবো এই দুটোকে ভ্যালুকে যোগ করো 2 দিয়ে ভাগ, 25 প্লাস 5 মানে 30, 30 বাই 2 মানে কত 15, R1 এর ভ্যালু হচ্ছে 15। তাহলে R2 এর ভ্যালু কত, একই রকম এই R2 এর ভ্যালু তাহলে 10 হবে, কারণ 25 থেকে 15 বাদ যাবে, 15 প্লাস 10 হলেই তো 25 হবে, R2 সমান 10 ওহম। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকবারই পরীক্ষায় এসেছে, আর তোমাদের লাস্ট 2026 এ পড়েছে। ভালো কোশ্চেন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারবে না।